পাকিস্তানে বাগভোট আছে, যতগুলো 56টা ইসলামিক দেশ আছে কোথাও বাগভোট আছে। এই যে কিছু কংগ্রেস টিএমসি আর ওই কেজরিওয়াল খুজরিওয়াল আর ওই যে টটিচোর এগুলো হচ্ছে মুসলমান কমডারে লড়াই খাওয়ার জন্য এরা ঠিকা নেছে। কংগ্রেস আছে ঠিকাদার, আর এরা হে বাংলার চটি চাটারা আর কত চটি চাটবি বলতো? এই দেখ দেখি তোদের চটি চাটার জন্যই, তোদের লক্ষ্মীর ঘাটের আসার জন্যই, হ্যাঁ তোদের চটি চাটার নমুনা দেখ বাংলারে কি বলতিছে, বাংলায় কি করতেছে। আর ভারতের প্রধানমন্ত্রী কি বলছে, এই চটি চাটা লক্ষ্মীর ঘাট নক্কি খাও, নক্কি ঘরের নক্কি করে নিয়ে যাবে। দেখ ভিডিওটা, তারপর বলতেছি আমি ছোট ছোট করে কথা। দেখ রে বেটা নরেন্দ্র মোদী অমিত শাহ দেখ দেখ এটা খালি ট্রেলার, পিকচার এখনো বাকি আছে ভাই। শুভেন্দু অধিকারী দেখ মুর্শিদাবাদ চলাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বয়োজ্যেষ্ঠ অমিত শাহ, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী ভাই আই চলাই। শুভেন্দু অধিকারী ওকে কি বলবো, তুই দেখ না আমার শুভেন্দু অধিকারী বেটা। ছি 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 ছি, মুখের ভাষা কথা, এরা মুসলমান, ছি, অশিক্ষিত গণ্ড মূর্খ। শফিকুল ইসলাম ভাই, সালাম, নমস্কার, আদাব আপনাকে। আপনি এই জিনিসগুলো জগতের সামনে তুলে ধরতেছেন, তার জন্য আপনাকে হাজারো নমস্কার দাদা ভাই। ঠিক আছে, এরা মুসলমান না, আপনি যে বলতেছেন এরা মুসলমান। ভারতের প্রধানমন্ত্রী, 140 কোটির প্রধানমন্ত্রী, প্রত্যেকটা জাতি ধর্মের প্রধানমন্ত্রী, তাদের সেই ভারতের জনগণের থেকে এইরকম ভাষা বেরোতে পারে না দাদা। দাদা এরা হচ্ছে ওই যে জয় বাংলা রচনা করেছে, সেই রচনা করাকারীর দুধেল গাই। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী দুধেল গাই। মুখ্যমন্ত্রী দুধ খাচ্ছে, আপনি আমরা যারা দেশপ্রেমী ভারতবাসী তাদের চারা বানাচ্ছে, ভারতের সম্পত্তির চারা বানাই খাচ্ছে। বলছে না, আপনিও দেখেছেন, আপনিও আপনার চ্যানেল আমি খুব ফলো করি, অনেকবার এই কথাগুলো আপনি বলেছেন, আপনার চ্যানেলটা কিন্তু দাদা ভাই আমি খুব ফলো করি। এরা বাংলার মুখ্যমন্ত্রীর দুধেল গাই, উনি দুধ খাচ্ছে, আর বাংলার সম্পত্তি, বাংলার সমাজ, মানব সমাজ এই দুধের গাড়ি চারা বানায় খাচ্ছে। এরা বাংলাদেশি জিহাদি, এরা ভারতের মুসলমান না। চ্যালেঞ্জ, যে 140 কোটি লোকের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তার ব্যাপারে এদের মুখ দিকে এরকম খারাপ ভাষা বেরোয়, তারা কি করে ভারতবাসী হতে পারে? আপনি তো একজন ভারতবাসী, আপনি তো একজন মুসলমান, আমি হিন্দু। ঠিক আছে, আমরা হিন্দু মুসলমান কথা হবে না, আমরা ভারতবাসী, আমরা আপন, ভারত মায়ের সন্তান, ভারতকে ভালোবাসি, ভারত মাকে ভালোবাসি, তার জন্য আমরা ভারতবাসী, অর্থাৎ আমরা ভাই ভাই। আর যারা এখনো ভাষা দিচ্ছে, এর ভুল, এর মালিক এই করাচ্ছে মমতা ব্যানার্জি। কারণ উনি এই বাংলার বুকে জয় বাংলা স্লোগান উনি রচনা করে দিয়েছে এই দুধেল গাইদের হাতে। আপনি হয়তো জানেন
যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল ভোটে জিতা শেখ মুজিবুর রহমান, আর ভারতের আর্মি ওই জিহাদিদের, বাংলাদেশি আতঙ্কবাদী যারা পাকিস্তানের আতঙ্কবাদী ছিল, মাস্টার টোপ, ওগুলোর তো আমি আর্মি কব না, ওগুলো হচ্ছে জোচ্ছর জুয়াখোর, ঠিক আছে, আতঙ্কবাদী, যে হিন্দু মুসলমান সবাই লুটে পেটে মারিয়া রেপ করে খাইছে, সেই ভারতের আর্মি মিলিয়া মাননীয় সেই শেখ মুজিবুর রহমানের ছাড়াই এনে যখন দেশে উনি প্রথম স্লোগান রচনা করেছিল জয় বাংলা, অর্থাৎ একটা বাংলা, একটা দেশের নাম, একটা দেশের স্লোগান। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাই নিয়ে শুনিয়া যে উনি একটা আলাদা দেশ চাচ্ছে, তার জন্য এই স্লোগান উঠেছে বিদেশি স্লোগান, অর্থাৎ উনি একজন পাকিস্তানি, উনি কোনো ব্রাহ্মণের মেয়ে না। কালকের একটা ভিডিও দেখলাম, উনি জগন্নাথ মন্ত্রী ভগন্নাথ বলতেছে, জগন্নাথকে ভগন্নাথ বলতেছে। ওনার একটা ভিডিও আবার দেখার জন্য সনাতনী বেশি কোনো মন্দিরে গেছে, কোনো পূজা আশ্রা গেছে, কোনো অনুষ্ঠানে করছে, যে জায়গায় যাবে কানে কাপড় দিয়ে, অর্থাৎ একটা মুসলমানের মহিলার মতো, অর্থাৎ উনি মুসলমানের মেয়ে। উনি ওনার পরিচয় ওনার ভাষায় দিচ্ছে। দাদা ভাই, আর কিন্তু মুখ বুঝে থাকা যাচ্ছে না বাংলার পরিস্থিতি দেখে। উনি বাগবট সম্বন্ধে কি বলছে, লাগু হতে দেবে না। আচ্ছা, ইসলাম ধর্ম ভারতবর্ষে যখন আছে, বাংলাদেশে বাগবট আছে, পাকিস্তানে বাগবট আছে, যতগুলো 56টা ইসলামিক দেশ আছে, কোথাও বাগবট আছে? এই যে কিছু কংগ্রেস, টিএমসি আর ওই কেজরিওয়াল, খুজরিওয়াল আর ওই যে টটিচোর, এগুলো হচ্ছে এই মুসলমান কমডারের লড়াই খাওয়ার জন্য এরা ঠিকা নেছে। কংগ্রেস আছে ঠিকাদার, আর এরা হচ্ছে এদের ফোরম্যান। আর এই ইসলামের কিছু কিছু, সব না, কিছু আছে এদের লেবার, যা ভারতকারে এই ধরনের লুটতিছে। কাশ্মীর কি হয়েছে? কাশ্মীর থেকে ভয়ঙ্কর অবস্থা আমাদের বাংলার, আর এর একমাত্র জিম্মেদার আছে মুখ্যমন্ত্রী, আর কেউ না।